ফের চিন্তায় ঘুম উড়ে গেছে বাবা মায়ের। ছোট্ট একটা ফোন কলে একটু স্বস্তি পাচ্ছেন তারা। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে। সেন্ট্রাল ইসরায়েলের রেহবতে এগ্রিকালচার নিয়ে রিসার্চের জন্য রয়েছেন খরদয়ের রহরার দিব্য মুখোপাধ্যায়। প্রসঙ্গত, গত শনিবার ইরানের আক্রমণ আছড়ে পড়েছিল দিব্য যেখানে থাকে সেখান থেকে 1.5 কিমি দূরে, আর তাতেই আতঙ্কে দিন কাটাচ্ছেন দিব্যর পরিবার। যদিও দিব্য 2 বেলা ফোন করায় কিছুটা স্বস্তিতে তার পরিবার। দিব্যর বাবা সুধাময় মুখোপাধ্যায় জানান, ছেলে জানিয়েছেন চিন্তার কিছু নেই। ইরান আক্রমণ করলেই তাদের মোবাইলে অ্যালার্ম বেজে উঠছে এবং সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে, আর আক্রমণ শেষ হয়ে গেলে তারা আবার নিজেদের জায়গায় ফিরে আসছে। সেন্ট্রাল ইসরায়েলে ওইখানে আছে, সুতরাং ওদের সুবিধে কি, এটা নর্থও নয় সাউথও নয়, মাঝখানে থাকার জন্য এফেক্টটা খুব কম হচ্ছে। এই একটা সুবিধা হয়ে গেছে। কি চাইছেন যে ছেলে যে ডক্টর কমপ্লিট করুক, কমপ্লিট করে আসুক সুস্থ মতো বাড়ি ফিরুক। দুবেলা তো কথা হচ্ছে, হ্যাঁ, কি বলছেন? আর ওর ফেসিয়াল যেটা কথাবার্তা বলে যে আমরা বুঝি, আমি যেটা বুঝি যে অসুবিধে নেই। আমিও অনেক দিন বাইরে ছিলাম, কোনো প্রবলেম নেই, কিন্তু ওকে দেখে যা বুঝতে পারছি, ইয়েস দ্যার ইজ নো প্রবলেম। প্রথম দিন তো ব্যাপারটা আমি একটা অন্য জায়গা থেকে খবর পেয়েছিলাম যে ওদের উল্টো দিকে একটা কিছুটা দূরে একটা ইউনিভার্সিটির ওপরে একটা ওই শেলের টুকরো পড়েছিল। তখন একটু টেনশন হয়ে গেছিলো। তারপর রাত্রিবেলা যখন কথা বললো বাবা এত চিন্তা নেই, কোনো চিন্তা নেই, এই ব্যাপার। ওদের সবসময় মোবাইলে আসছে, গেটের সামনে যখন চলে যায় নিচে তখন ফ্ল্যাশ হয় যে ইউ এন্টার, ফ্ল্যাশ করে, সাইরেনও আসে, ভেতরে যায়, ভেতরে এসে 10-15 মিনিট পরে বলে ইউ আর ক্লিয়ার, ইউ গো, বাইরে চলে আসে। কোনো প্রবলেম নেই। বাজার হচ্ছে সব জায়গায়, বাজার করছে, এই করছে, কোনো প্রবলেম নেই। এর আগেও তো উনি গিয়েছিলেন, তারপরে চলে এসেছে। হ্যাঁ, চলে এলো, তখন তো ছিল, সার্ভিসটা ছিল, এয়ার ইন্ডিয়ার সার্ভিস পাঠিয়েছিল, ওরা সেখানে চলে এসেছিলো। তারপরে আবার গিয়েছিল, তারপর তো আবার চলে গেছে, 1 মাস পরে আবার বেরিয়ে গেছে। কতদিন হয়েছে গেছে আর কতদিন আছে? এ তো শেষ হয়ে যেত, জুন জুলাই শেষ হয়ে যেত। এখন এটা ডিলে হলো একটু, আর একটু বেড়ে যাবে, আর 1-2 মাস বেড়ে যাবে। 1-2 মাস বেড়ে যাবে। আপনার নামটা? সুধাময় মুখার্জি।